ভারত কথার গ্রন্থিমোচনের 636তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। ভারত কথার এই গ্রীষ্ম পর্বের শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ পর্ব মোক্ষ সন্ন্যাস যোগের আজকে পঞ্চম পর্বের আলোচনা। এই পঞ্চম পর্বের আলোচনায় আমরা দুটি শব্দ পাব, একটি ব্রহ্মভূত এবং আরেকটি প্রশান্ত আত্মা। এই দুটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা শ্রীকৃষ্ণ এখানে আমাদের সামনে তুলে ধরছেন। তিনি সেই অবস্থায় তুলে ধরছেন একজন সাধারণ মানুষ এই অবস্থায় পৌঁছতে পারেন। সেই অবস্থাটা কি এবং কেমন ভাবে সেখানে পৌঁছতে পারেন তার কথাই তিনি এখানে বলছেন ব্রহ্মভূত। ব্রহ্মভূত শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মের সাথে অভিন্ন। একজন সাধারণ মানুষ কিভাবে সেই বিরাটের সাথে একাত্মীভূত হতে পারেন, সেই বিরাটকে অনুভব করতে পারেন, এবং তিনি শুধু অনুভব উপলব্ধি মাত্র নয়, তিনি বুঝতে পারেন এটি তার যথার্থভাবে সম্যকভাবে উপলব্ধি হয় যে তিনি সেই বিরাটের সাথে অভিন্ন। সে এই অবস্থাটাকেই বলা হচ্ছে, এই উপলব্ধিকে বলা হচ্ছে ব্রহ্মভূত। ব্রহ্মভূতের আগের যে অবস্থা, মানে যে অবস্থায় আমরা সবাই রয়েছি, এই অবস্থাকে বলা হয় ব্যক্তিভূত। অর্থাৎ প্রত্যেকে আমার একটা স্বতন্ত্রতা রয়েছে, আমরা প্রত্যেকেই নিজের স্বতন্ত্রতা নিয়ে চলছি। এই স্বতন্ত্রতার মধ্যে আমাদের নিজেদের একটা অহং আছে, অহংবোধ আছে। এই অহংবোধ হচ্ছে সেই যা আমাদেরকে বাঁচিয়ে রাখে, চলার শক্তি দেয়। কিন্তু এই চলার মাধ্যমে আমাদের মধ্যে এই অহংটা অনেক বিশালভাবে জুড়ে বসে। যে অহংটা আমাদেরকে বাঁচায়, চলতে সাহায্য করে, সেই অহং কিন্তু আমাদের মধ্যে তার শাখা প্রশাখা বিস্তার করে আমাদেরকে সম্পূর্ণ আচ্ছন্ন করে রাখে। আমাদের স্বাতন্ত্র্য আমাদেরকে একটা মোহের মধ্যে ঠেলে দেয়, একটা ভীষণ অহংকারের মধ্যে, অস্মিতার মধ্যেও কিন্তু পর্যবসিত করে। তাহলে এই যে মোহ, এই অহংয়ের মোহকে দমনের একটা বিশেষ কৌশল আছে। অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ এর মুখোমুখি আমাদের হতে হবে। সেখানেই সমস্ত সুখ, শান্তি, আনন্দ সবকিছুর এবং কল্যাণ সবকিছুরই চাবিকাঠি সেখানে রয়েছে। আমরা একটু নিজেদের দিকে যখন তাকাই, তখন দেখি আমার আমিত্ব। এই আমিত্ব কিন্তু খুব খারাপ অর্থে নয়। আমিত্ব, আমি, এই আমি হচ্ছে সেই যা আমাকে শক্তি দেয়, ইন্সপায়ার্ড করে। আমি পারবো, আমার দ্বারা হবে, আমার নিজস্ব একটা স্বাতন্ত্র পরিচয় আছে। কিন্তু এই স্বাতন্ত্র বোধ, এই আমিত্ব যখন অতিমাত্রায় বাড়তে থাকে, তখনই জন্ম নেয় এক দ্বন্দ্ব। তখন সম্পর্ক সংঘর্ষে পরিণত হয়, সংঘাতে তা চলে আসে। যে স্বাতন্ত্র বোধ দিয়ে আমাদের জীবনের পথ চলা শুরু হয়েছে, সেই স্বাতন্ত্র্যই এই পথ চলায় অন্যের সাথে আমাদের অনবরত দ্বন্দ্বেরও সৃষ্টি করে, দ্বন্দ্ব ঘটায়, সংঘাত ডেকে নিয়ে আসে। সেখানে
অহং বোধে আমরা যে হাত ধরে এগোতে আরম্ভ করেছিলাম সেই হাত ধরে আমরা আর এগোতে পারি না, অন্যের উপর বিশ্বাস রাখতে পারি না, অন্যকে সহ্যও করতে পারি না। এই অহংবোধ আমরা অন্যের মূল্যকে ছোট করে দেখতে শিখি, বুঝি না, এটা বুঝি না যে তার আমি ছাড়া আরেকজন যে আছে তার গুরুত্বকে আমি সঠিকভাবে বুঝতে চাই না। আমি সবকিছুকে এক মূল্য মানে বিচার করি, ভাবি সবটাই তো বুঝি একই ধরনের, আমি করছি সবাই দিচ্ছে, আমি যেন তাদেরকে একটা করে দেবার সুযোগ দিয়ে একটা অনুগ্রহ দান করছি। ধরা যাক আপনি কোনো একটি কাজ করছেন, সেই কাজের সঙ্গে অনেকে এসে যুক্ত হয়েছে, অনেকের সঙ্গে যুক্ত হয়ে আপনার সেই কাজের মধ্যে দিয়ে তারা তাদের একটা পরিচয় লাভ করছে, তারা তাদের কাজটিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। মূল হোতা কিন্তু আপনি। সেখানে আপনার এই অহং আপনার সেই কর্মদক্ষতা কিন্তু অনেককে বিকশিত হবারও সুযোগ করে দিচ্ছে। এই পর্যন্ত আপনার অহং অনেক ভালোর দিকে চলেছে। তা শুধু কেবলমাত্র আপনার পরিচয় নয়, আপনার এই দক্ষতা, এই অহংয়ের দক্ষতা অন্যকেও বিকশিত হবার, অন্যের কার্যকে পরিচালিত করবার একটা আপনার নেতৃত্বের মধ্যে দিয়ে তারা চলেছে। আপনি তাদেরকে নিয়ে চলেছেন, আপনি তাদেরকে নিয়ে অগ্রসর হচ্ছে। যেতে যেতে যদি আপনার এরকমই মনে হন যে আমার জন্যই এরা সবাই চলতে পারছে, এই মনোভাব কিন্তু আমাদের মধ্যে চলে আসে। আমি করছি বলেই ওরা কিন্তু প্রকাশিত হচ্ছে, ওরা কাজ করতে পারছে কারণ আমি কাজের সুযোগটা করে দিয়েছি, বা আমার এই মাধ্যমে তারা প্রকাশিত হচ্ছে, তারা নিজেদেরকে প্রকাশ করতে পারছে। এই ভাবনা যখন আপনার মধ্যে একটু একটু করে জাগতে থাকবে, তখন আপনার একটা অহংকার চলে আসবে। এটা কিন্তু আপনার চেতনার ঊর্ধ্বায়ন নয়, এটা আপনার চেতনার মধ্যে একটা তামসিকতার দিক। তখন সৃষ্টি হবে সংঘর্ষ, আপনার মধ্যে একটা ভীষণ দম্ভ চলে আসবে। এই দম্ভের ফলেই আপনি অন্যকে অসম্মান করবেন, বা অন্যের গুণমানকে আপনি বুঝতে পারবেন না। এটা বুঝতে আপনি পারবেন না যে আপনার সঙ্গে আজ যারা 5 জন আছেন তারা সমমানের নয়, তাদের মধ্যে তারতম্য আছে। সুতরাং প্রত্যেককে এক দৃষ্টিভঙ্গিতে এক রকমের সুযোগ সুবিধে বা এক দৃষ্টিতে দেখা, এক মূল্য মানে বিচার করা ঠিক হবে না। এইটা বোঝার যে ক্ষমতা সেটা হয়তো আপনার নেই, হয়তো আপনার এমন কোনোই ক্ষমতা নেই যে কারো মূল্যমান বিচার করার মতন। কেবল আপনার মধ্যে একটা কৌশলগত, একটা কারিগরি কৌশল আছে, যার মাধ্যমে আপনি হয়তো সেই কাজটি বিকশিত হবার সুযোগটা করে দিচ্ছেন। কিন্তু যারা সেই কাজটি করছেন তারা কি কাজ করছেন, সেই কাজের মূল্যমানের বিচার করার শক্তি আপনার মধ্যে একেবারেই নেই। তার ফলে আপনার মধ্যে সেই গুণটা নেই বলেই আপনার মধ্যে দম্ভের এতটাই প্রকাশ ঘটে যায় যে আপনি অন্য সবাইকে একভাবে দেখেন এবং তার কোনো তারতম্য, তার গুরুত্ব কিছুকেই আপনি মূল্য দিতে চান না। সেখানে চলে আসে চেতনার নিম্ন স্তর বা তামসিকতা, এইখানে সংঘর্ষ সৃষ্টি। এইভাবেই একই সঙ্গে যে পথ চলা শুরু হয়েছে সেখানে সৃষ্টি হয় দ্বন্দ্ব। কিন্তু এখানে তো আমাদের থেমে থাকলে চলবে না, একজনকে না একজনকে তো তার প্রতিবাদ করতে হবে, বুঝিয়ে দিতে হবে যে নেতৃত্বের স্থানে যে বসে রয়েছে, যে চালাচ্ছে, তার ত্রুটিটা কোথার দিকে। যদি তার মধ্যে সেই গ্রহণযোগ্যতা থাকে তাহলে তার বিকাশ ঘটবে, তার চেতনার ঊর্ধ্বায়ন হবে। এই যে চেতনার ঊর্ধ্বায়ন,
তাকে আমরা বলি বিকাশ। বিকাশ মানে রূপান্তর। প্রথমে আমি একক, তারপর আমি যখন অন্যের সাথে যুক্ত হই তখন ক্ষুদ্র ব্যক্তিত্বের একটু প্রকাশ হয়। এই যখন জীবনে চিন্তায় আরেকজন আসে তখন তার ব্যক্তিত্ব প্রসারিত হয়। তখন আমি সেই যে আমার সাথে যুক্ত হয় তাকে আমরা ভালোবাসি, সেবা করি। শুরুটা এরকম হয়, কিন্তু কি করে সেই সম্পর্কটাকে রক্ষা করতে হয় সেটা আমরা জানি না বলে মাধুর্যটা অচিরেই তিক্ততায় পর্যবসিত হয়। গীতা সেই মানবিক বিকাশের মনস্তত্ত্ব দর্শনটা এখানে আমাদের সামনে তুলে ধরছে। বলছেন এখানেই তিনি বলছেন সেই ব্রহ্মভূত বা ব্রহ্মস্বরূপতার কথা। অর্থাৎ এই অবস্থায় সাধক সেই বিরাটের সাথে অভিন্ন। এর সুন্দর উদাহরণ দেওয়া যায় এক স্রোতস্বিনী তরঙ্গিনীর সাথে। দেখুন, এক স্রোতস্বিনী উৎপত্তি হয় একটা জলের তার একটা উৎস থেকে, সে যেন একটা বিচ্ছিন্ন একটা ধারা। তারপরে সেই ধারা যখন চলতে থাকে আস্তে আস্তে সে অন্যান্য নানান জলধারার সাথে সম্মিলিত হয়। তখন সে একা যে স্রোতস্বিনী উৎসারিত হয়েছিল সে তখন বহু জলধারার সাথে মিশে সে এক তরঙ্গিনীতে রূপান্তরিত হয়। তখনও সে কিন্তু নদী, তখনও সে সমুদ্র কান্তা, কারণ সাগরের সঙ্গে তার তখনও মিলন হয়নি। তারপর একদিন সেই মিলনটি তার ঘটে, যে নদী কখন যেন সাগরে লীন হয়ে যায়। স্বরূপত সে যে সাগরই ছিল, এখন সে সাগরের সাথে সেই সমুদ্রের সাথে অভিন্ন হয়ে যায়। এই যে ব্রহ্মভূত শব্দ, তার তাৎপর্যও তাই। একা মানবের যাত্রা শুরু হয়, তারপর সে বহু জনের সাথে মিলিত হয় এবং মিলিত হয়ে চলতে চলতে এক সময় সে বিরাটের সাথে মিশে যায়। এবং যখন সে বিরাটের সাথে মেশে তখনই সে প্রশান্ত আত্মা। এইটি হচ্ছে দ্বিতীয় সেই শব্দটি, প্রশান্ত আত্মা। অর্থাৎ যার সেই বিরাটের স্বরূপ লাভ করেছে তার অন্তর্জীবন একেবারে প্রশান্ত। কারণ নদী দেখুন, লক্ষ্য করুন, উৎসতে সে একেবারে ঝর্ণার মতন উচ্ছল, একেবারে ঝাঁপিয়ে পড়ছে। কি ভীষণ তরঙ্গ, কি ভীষণ গর্জন, কি উচ্ছল তার, একেবারে তার মধ্যে ফেনায় ফেনায় পরিপূর্ণ, এত উচ্ছলতা। তারপর সে যখন ছুটছে তরঙ্গিনী, সে উপলের উপলে ধাক্কায় সে চলছে, চলার পথে পথে সে অন্যান্য শাখা নদীর সাথে সে মিশছে, সে আরো স্ফীত হচ্ছে, সে আরো বয়ে চলেছে। এইভাবে চলতে চলতে যত সে সমুদ্রের কাছে আসে তখন দেখবেন তার চলা একেবারে শান্ত, সে তখন শান্ত, ধীর, স্থির। তারপর সে যখন সমুদ্রের মধ্যে একেবারে মিশে যায় তখন তার কোনো দ্বন্দ্ব নেই, সমস্ত দ্বন্দ্ব সে জয় করে একেবারে প্রশান্ত, সেই প্রশান্ত আত্মা। না শোচতি না কাঙ্ক্ষতি, সমস্ত দুঃখ এবং বাসনা থেকে সে মুক্ত। তখন তার মাত্রাতিরিক্ত আনন্দও নেই, মাত্রাতিরিক্ত শোকও নেই, কোনো অবসাদও নেই, এসব কোনো কিছুই তাকে স্পর্শ করে না। তার জীবন, তার মন একেবারে সুবিন্যস্ত, সামঞ্জস্যপূর্ণ, কোনো আবেগ তাকে বিহ্বল করে না, কোনো শোক তাকে বিহ্বল করে না। এতই শান্ত, স্থির, এবং সে সমস্ত জীবের সাথে একাত্ম বোধ করে। সমসর্বেষু ভূতেষু, এক ঐক্য বোধে প্রতিষ্ঠিত। এই বিরাটের অনুভূতি হলে তাই হয়। আমরা যখন বিরাটের অনুভূতি হই তখনও আমরা এরকম শান্ত হয়ে যাই, তখন যেন আমি আর আলাদা নই। কার সাথে আমার সংঘর্ষ হবে? একত্বের অনুভূতি যখন হয় তখন সমস্ত দ্বন্দ্বের অবসান ঘটে, তখন যেন আমরা এক সূত্রে পরস্পরের সাথে সন্নিবদ্ধ। তখন আমাদের সবার সাথে এক শুদ্ধ
প্রেমের সম্পর্ক। মদ ভক্তিং লভতে পরাম, আমি যে পরমাত্মা, আমাতে তিনি পরাভক্তি লাভ করেন। মানুষের মধ্যে যে ভক্তি আমরা দেখতে পাই সেটা যেন একটা ব্যবসাদারের মতো। ঈশ্বরের সাথে আমরা ঠিক সেই ব্যবসাদারই করি। যেমন প্রহ্লাদ বলেছেন যে আমি কি ঈশ্বরের সঙ্গে ব্যবসাদারি করবো, অর্থাৎ তিনি আমাকে কিছু দেবেন, আমি তাকে কিছু দেব, আমি তোমাকে কিছু দিলাম, তার বিনিময়ে তুমি আমাকে দেবে। এই দান আর প্রতিদান, এই কি ঈশ্বরের সাথে আমাদের এই সম্পর্ক? এটা তো ভক্তি হতেই পারে না। এই যে ভক্তির কথা গীতায় বলা হচ্ছে তা হচ্ছে একাগ্র ভক্তি। তার মধ্যে কোনো দোকানদারি নেই, একেবারে বিশুদ্ধ, নিখাত, পরিপূর্ণ প্রেম, কেবলমাত্র আত্মসমর্পণ। এখানে সেই ভক্তের কথা বলা হচ্ছে যে ভক্ত হচ্ছে জ্ঞানী। যে 4 শ্রেণীর ভক্তের কথা 7ম অধ্যায়ে আমরা শুনেছি শ্রীকৃষ্ণের মুখে, অর্থ, জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী। এইখানে সে জ্ঞানী ভক্তির কথা বলছে। তিনি জ্ঞানীর সাথে অভিন্ন, জ্ঞানী যে তার স্বরূপ, সেই অবস্থার কথা এখানে বলা হচ্ছে। কি কোন অবস্থা? না, ঈশ্বরের সাথে পূর্ণ একাত্মতা। সেখানে তার নিজস্ব আর ব্যক্তি সত্তার লেশ মাত্র নেই, কোনো অহংবোধ নেই। সমস্ত তিনি যেন একেবারে মিলেমিশে একাকার। এইটি হচ্ছে ব্যক্তির বিকাশ। তখন আর কারো সাথে, এই অবস্থায় পৌঁছলে তখন আর কারো সাথে আমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে না, কোনো বৈরিতা থাকে না। তত না বিযুগপস্যতে, ঈশ উপনিষদ। যখন আমরা এক আত্মাকে সবার মধ্যে দেখি এবং সবাইকে দেখি নিজের মধ্যে, তখন আমাদের অন্তর থেকে কেবলমাত্র প্রেমই স্ফুরিত হয়। তত না বিযুগপস্যতে, তখন কারো প্রতি আমাদের কোনো ঘৃণার ভাব থাকে না। আর এখানে সেই কথাই বলা হচ্ছে মদ্ভক্তি লভতে পরাম, তখন তিনি সেই পরম ভক্তি লাভ করেন যা আমাতে নিবদ্ধ। এখানে এই শুরু হচ্ছে সেই আত্মসমর্পণ বা শরণাগতির সূত্র, এখান থেকে আরম্ভ হলো। এই হচ্ছে প্রথম শ্লোক এবং একেবারে এই অধ্যায়ের শেষ শ্লোক পর্যন্ত এই শরণাগতি বা পূর্ণ আত্মসমর্পণের সুরধ্বনি আমরা শুনতে পারবো। তার সূত্র হচ্ছে এখানে। ভগবতে, শ্রীমদ্ ভাগবতে ভক্তের বর্ণনা রয়েছে। ভক্ত কেমন হয় সেই ভক্তের পরিচয় দিয়েছে। সে ভক্তকে বলা হয়েছে তারা ঈশ্বরের যেন অন্দরওয়ালা, ঈশ্বরের অন্দর মহলে খবর তারা নিয়ে আসেন। তারা ঈশ্বরের বাইরের বৈঠকখানা না, সরাসরি তারা চলে যান ঈশ্বরের ভেতরের ঘরে, অন্দর মহলে। কারণ ভক্তি হচ্ছে স্ত্রী লোকের কথা বলছে। ভক্তি হচ্ছে স্ত্রী, যিনি সহজেই একেবারে অন্দর মহলে চলে যেতে পারে। জ্ঞান পুরুষ, তিনি বহির্দ্বার পর্যন্ত তার প্রবেশ। বড় জোর সে বৈঠকখানায় এসে বসতে পারে, কিন্তু ভক্তি তিনি বৈঠকখানা অতিক্রম করে একেবারে সরাসরি অন্দর মহলে চলে যেতে পারে। এই জন্যে ভগবান ভক্তকে এত ভালোবাসেন এবং ভক্ত ঈশ্বরকে একেবারে হৃদয় দিয়ে, সম্পূর্ণটা দিয়ে ভালোবাসেন। এই ভালোবাসা নিখাত, এখানে কোনো দেওয়া নেওয়ার ব্যাপার নেই, এখানে কোনো স্বতন্ত্রতা নেই, এখানে পরস্পর পরস্পরের সাথে এক হয়ে রয়েছে। সেখানে কোনো ঘৃণা নেই, সেখানে শুধু প্রেম, ভালোবাসা। এরপরে বলছেন স্বরূপত, ঈশ্বর কেমন, সেই বিরাট কেমন, একমাত্র একজন ভক্তই তা জানতে পারে। জ্ঞানী তাকে জানার চেষ্টা করে, কিন্তু তার জ্ঞানের মধ্যে যদি ভক্তি না থাকে তাকে স্বরূপত সম্পূর্ণভাবে চিনতে পারে। সুতরাং জ্ঞানের সাথে ভক্তির সংযোগ থাকে। সেই জন্য বলছে যখনই সেই জ্ঞানীর হৃদয়ে শুদ্ধ ভক্তির উদয় হয়, তখনই সেই বিরাটের, সেই পরমের
ঈশ্বরের সত্য স্বরূপটা কি তা তখন জানা যায়। ভক্তা মাম অভিজানাতি তত্ত্বতঃ, ভক্তির মাধ্যমে সেই পরমের স্বরূপ জানা যায়। এখানে বলছেন আমার, শ্রীকৃষ্ণ সেখানে সেই বিরাট পুরুষের জায়গায় তিনি বসে আছেন, কারণ তিনি তো সেই স্বরূপকে লাভ করেছেন। অতএব তিনি বলতেই পারেন তিনি আর ঈশ্বর এক। আমরা শ্রীকৃষ্ণকে কিন্তু এই ভূমিকায় আমরা বুঝতে পারি না সাধারণ মানুষরা। আমরা শ্রীকৃষ্ণকে একজন রাজনীতি পুরুষ হিসেবে আমরা জানতে পারি, একজন বিরাট পুরুষ হিসেবে আমরা বুঝতে পারি, বিরাট বুদ্ধিমান প্রাজ্ঞ পুরুষ, এই পর্যন্ত আমরা ধরতে পারি। কিন্তু তিনি তার প্রাজ্ঞতায় যে সেই ঈশ্বরের সাথে অভিন্ন হয়ে নিজেই যে ঈশ্বর হয়ে গেলেন, এই উপলব্ধিটা তার মধ্যে যে হয়েছে, সেটা আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু তা ধরতে পারে না। সেই জন্য গীতাতে যখন শ্রীকৃষ্ণ সেই নিজেকেই সেই ঈশ্বরের স্থানে বসিয়ে মাম কথাটি বলছেন, সেখানে আমাদের যেন কোথায় গিয়ে আমাদের একটু খটকা লাগে, আমাদের একটু দাঁড়াতে হয়। এই কৃষ্ণ সেই ভগবান, এই কৃষ্ণ ঈশ্বর, আসলে তিনি কে, তার স্বরূপ কি, এটা তো একজন কি করে বুঝবে? একজন বড় লোক কত বড় লোক, একজন জ্ঞানী কত বড় জ্ঞানী, একজন বুদ্ধিমান মানুষ কত বড় বুদ্ধিমান মানুষ, একজন সঙ্গীতজ্ঞ কত বড় সঙ্গীতজ্ঞ, এটা বুঝতে পারে আরেকজন সমপর্যায়ের মানুষ। সাধারণ মানুষ কি বিরাট মানুষের কোনো মূল্যায়ন করতে পারে? সম্ভব নয়। সেই জন্য আমরা শ্রীকৃষ্ণকে এখানে যথার্থভাবে মূল্যায়ন করতে পারি না, ধরতে পারি না। আমাদের চোখে শ্রীকৃষ্ণ একজন বিরাট ক্ষমতাবান মানুষ, বিরাট প্রাজ্ঞ, বুদ্ধিমান, বিচক্ষণ, ধুরন্ধর, রাজনৈতিক কুশলী বলে এই পর্যন্ত আমরা ধরতে পারি। কিন্তু তিনি এইসব ছাড়িয়েও তিনি যে সেই পরমের সাথে একাত্ম হয়ে গেছেন, অর্থাৎ যে কথা তিনি বলছেন সেই উপলব্ধি তার হয়েছে, সেই উপলব্ধি স্তর তার এতটাই যে তিনি সেই বিরাটের সাথে একীভূত। না হলে দেখুন শ্রীকৃষ্ণের জীবনটা দেখুন, তিনি একলা সমগ্র ভারতবর্ষের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন। সমস্ত সমকালীন, তার সমকালীন সমস্ত রাজাদের বিরুদ্ধে একলা তিনি দাঁড়িয়ে আছেন। তার প্রাজ্ঞতায়, তার বুদ্ধিতে সবাই বশীভূত, সবাইকে পর্যুদস্ত করেছেন তিনি, সমস্ত অন্যায়কে তিনি জয় করেছেন। কিভাবে? কারণ তিনি সেই বিরাট শক্তিকে তিনি অনুভব করেছেন, তার মধ্যে সেই ঈশ্বরত্বের ক্ষমতা এসেছে। তার আগে তিনি স্বরূপকে জেনেছেন বলেই কিন্তু তিনি এত বড় মানুষ, এবং সেখানেই তার শ্রীকৃষ্ণের ঈশ্বরত্ব। শ্রীকৃষ্ণ যে ঈশ্বর স্বয়ং, এই কথাটি বুঝতে হবে আমাদের এখানেই, যে ঈশ্বর শ্রীকৃষ্ণ ব্যক্তি মানুষ হয়ে তিনি জন্মেছেন বটে, কিন্তু তিনি তার সাধনায়, তপস্যা, তিনি সেই স্বরূপের সাথে মিশে গিয়েছেন, যেখানে তিনি স্বরূপত সেই বিরাটেরই অংশ। আমরা প্রত্যেকেই সেই বিরাটের অংশ, আমরা প্রত্যেকেই। কিন্তু পার্থক্য হচ্ছে এটাই, যেটা শ্রীকৃষ্ণ উপলব্ধি করেছেন যথার্থভাবে, আমাদের সেই উপলব্ধি নেই। আমাদের অবস্থা হচ্ছে জলের মধ্যে একটা বাঁশ ফেলে দেওয়ার মতো। জলের মধ্যে বাঁশ ফেলে দিলে আমরা যা মনে করছি আপাতভাবে যেন জলটা দুভাগ হয়ে গেছে, কিন্তু তা তো নয়। বাঁশটা তুলে দিলেই আবার এক। আমাদের মধ্যে যে অহংকার রয়েছে, যে এই শরীর, এই দেহ কেন্দ্রিকতা রয়েছে, তার ফলে আমরা আমাদের স্বরূপ থেকে বঞ্চিত, স্বরূপ উপলব্ধি থেকে বঞ্চিত। আমরা আমাদের নিজেদেরকে স্বরূপত চিনতে পারছি না, কিংবা চিনতে হয়তো চাইছিও না। যদি একবার আমরা নিজেদের স্বরূপকে জানতে, বুঝতে পারি, তাহলে আমরা বুঝবো যে আমরাও সেই শুদ্ধ চৈতন্য, শুদ্ধ বুদ্ধ, মুক্ত, নিত্য। আমাদের আর কোনো ভয় নেই, আমরা অশোক। কিন্তু যেহেতু শ্রীকৃষ্ণ এই দেহ ধারণ করেছেন,
দেহের যা কিছু বিকার সেটা তার ঘটবে, কিন্তু শ্রীকৃষ্ণের সেই মূল যে তিনি পরমাত্মা স্বরূপ, তার কোনো বিকার নেই, তিনি অবিকার। ব্যাপারটা হচ্ছে আমি একটা জামা কিনেছি, আমার জামাটা অনেক দামি জামা, আরেকজনের জামা একটু হয়তো কম দামি। আমার দামি জামাটা হয়তো একটু বেশি দিন চলবে, একটু বেশি ভালো দেখতে লাগবে, কিন্তু এর মানে এই নয় যে আমার জামাটা চিরকাল একই রকম থাকবে। সেটাও জীর্ণ হবে এবং সেটাও ছিঁড়বে এবং তাকেও আমাকে ফেলতে হবে, আরেকটা নতুন আমাকে নিতে হবে। শ্রীকৃষ্ণের শরীরটা হচ্ছে এই, তিনি দেহ ধারণ করেছেন এবং তিনি দেহ ত্যাগও করবেন। তার যা পরিণাম, সে পরিণাম তার হবে। যে কাজের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, সেই কাজের যা পরিণাম, সে পরিণাম তার ঘটবে। কিন্তু মানুষ শ্রীকৃষ্ণ ঈশ্বরত্বে প্রতিষ্ঠিত হয়েছে তার প্রজ্ঞায়, তার অনুভূতিতে, তার বুদ্ধিতে। এইখানেই শ্রীকৃষ্ণ আমাদের থেকে সম্পূর্ণতা আলাদা। তিনি পূর্ণ ব্রহ্ম হয়েছেন। সেই পূর্ণ ব্রহ্মকে উপলব্ধি করে, যেই উপলব্ধিটি আমরা করতে পারছি না, তিনি এটা উপলব্ধি করেছেন। তিনিই হচ্ছেন সেই শাশ্বত সত্তা, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। সেই জন্যই তিনি বলছেন, তিনি কথা বলার সময় তিনি তাকেই প্রকাশ করছেন, আমি সেই, দেখো, ভক্তামান অভিজানতি তত্ত্বত, আমার ভক্তি দ্বারা আমার যথার্থ স্বরূপ জানতে পারবে। জাবান যাস্যামি, আমি কে এবং কি। অর্থাৎ সেই যে ভগবান বা ঈশ্বরকে ভালোবাসি, তিনি কি কিভাবে অভিব্যক্ত হয়, তার স্বরূপটা কি, এগুলো সবই আমরা জানতে পারি। এখানে শ্রীকৃষ্ণ তাই বলছেন, সেই নিত্য এবং লীলা সে একই বস্তু। যা নিত্য তাই লীলা, আবার যা লীলা তাই নিত্য। যিনি সগুণ তিনি নির্গুণ, তিনি একমাত্র অনন্ত শাশ্বত সত্তা। এইটিকে সম্পূর্ণভাবে যথার্থভাবে বুঝতে পারে যখন আমরা স্বরূপত নিজেদেরকে জানতে বুঝতে পারি, সেই উপলব্ধি আমার। তারপরে তিনি বলছেন ততো মান তত্ত্বত জ্ঞাত, এইভাবে আমাকে যথার্থভাবে জেনে বিশতে তদন্তরম, তিনি আমার মধ্যেই প্রবেশ করেন। প্রবেশ মানে তিনি আমার সাথে অভিন্ন হয়ে যান। কারো মধ্যে প্রবেশ করার অর্থ হচ্ছে তার সাথে অভিন্ন হওয়া, তার সাথে যুক্ত হয়ে যাওয়া। যা প্রতিবন্ধক ছিল, সেই প্রতিবন্ধকটা সরে গেল। ঠিক এই বোধটা যখন আমাদের একেবারে কাটায় কাটায় হবে, পরিপূর্ণতা বোধে যখন আমরা প্রতিষ্ঠিত হব, তখন আমরা উপলব্ধি করব যে আমরা ঈশ্বরের সাথে সেই অভিন্ন পরম ঐক্যে আমরা পৌঁছব। তখনই আমরা যথার্থভাবে উপলব্ধি করতে পারব যিনি অনন্ত চৈতন্য স্বরূপ, তিনি চৈতন্য রূপে এই সীমিত জীবের মধ্যেও সমানভাবে বিদ্যমান। আমার চৈতন্য আর সেই পরম চৈতন্যের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই এখানে বলা হয়েছে ততো মং জ্ঞাত জ্ঞাত, অনন্তর আমাকে যথার্থ রূপে জেনে বিশতে তদন্তরম, আমার মধ্যেই প্রবেশ করেন, আমার সাথে এক হয়ে যায়। অনন্তরম বলতে এখানে কোনো নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে না, সর্বত্র তিনি সমানভাবে রয়েছেন। ঈশ্বর কালাতীত সত্তা। শুধু আমার প্রতিবন্ধকটা, জানার প্রতিবন্ধকটা আমি সরাতে পারলেই তখন আমি বুঝতে পারবো যে তিনি সব সময় আমার মধ্যে এরকম রয়েছে। সেই জ্ঞানের সঙ্গেই, সেই পরম জ্ঞানের সঙ্গে, সেই অন্ধকার সরে যাওয়ার সঙ্গে সেই আমার প্রতিবন্ধকটুকু, সংকীর্ণটুকু, অমিত্যের সংকীর্ণ মুছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেই পরম সত্তার মধ্যে প্রবেশ করি, তার সাথে অভিন্ন হয়ে। তারপরে শ্রীকৃষ্ণ বলছেন, যদিও একজন সবসময় কাজ করছেন, অবি সর্বকর্মাণি অপি সদা কুরবান, সর্বকর্মাণি অপি সদা কুরবান, সমস্ত সময় একজন কাজ করছে, কাজ করবেন, সব সময় কাজ করতে। গীতা কখনো এটা বলে না যে কাজ বন্ধ করো, কর্তব্য বন্ধ করো, না।
তোমার আগের দিনও আমরা এটা নিয়েই আলোচনা করেছি। আমি যে অবস্থায় আছি, যে কাজের দায় আমি নিয়েছি, সেই দায় আমাকে বহন করে যেতে হবে। যে কর্তব্য কর্ম আমার উপর আরোপিত হয়েছে তাকে অনবদ্যভাবে পূজার মতন করে, পূজার মনোভাবে তা আমাকে সম্পূর্ণ করতে হবে। সেটাই হচ্ছে আমার জীবনের অগ্রগতির একমাত্র উপায়। এর মাধ্যমেই আমি অধ্যাত্ম জীবনে এগিয়ে যেতে পারব, সংকীর্ণ ব্যক্তিত্ব থেকে পরম সত্তায় উন্নীত হতে পারবে। এইটাই হচ্ছে কর্মসু কৌশলম, কর্মযোগ। সেইখানে বলছে এই শ্লোকে, তাই খুব জোর দিয়ে সে কথাই বলছে, সদা কুরবানো, সব সময় কাজ করে যাও এবং কাজের মধ্যেই তুমি ব্রহ্ম চেতনায় ডুব দিয়ে থাকো, কর্মকে ত্যাগ করে নয়। যে কাজ করছো সেই কাজের সঙ্গেই তুমি একীভূত হয়ে থাকো, কর্ম ত্যাগ করে না। এবং সমস্ত কর্ম করে করেই তুমি আমার সেই পরম সত্তার সাথে একীভূত হতে পারবে, একমাত্র আমাদের শরণাগত মদ্বাশ্রয়। এখানে শ্রীকৃষ্ণ মত, আমি এই শব্দটা ব্যবহার করেছেন কারণ তিনি তো সেই পরমাত্মাকে উপলব্ধি করে নিজেই সেই অন্তরা পরমাত্মার সাথে একীভূত হয়ে আছেন। সেই জন্য তিনি বলছেন মত প্রসাদত অপনতি, আমার কৃপায় লাভ করবে। কি লাভ করবে? শাশ্বতং পদম অব্যয়ম, শাশ্বত স্থিতি, যা অব্যয়, যা অক্ষয়, সেই স্থিতি, সেই অবস্থা যা চিরন্তন, যা অক্ষয়, সেইটি সে লাভ করবে। যে অহংকার, যে স্ফীত অহংকার নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম, সেই অহংকার থেকে যখন আমরা সে অহংকারকে ছাপিয়ে বেরিয়ে আসতে পারলাম এক বিরাটের মধ্যে, তখন আমি বুঝলাম, আমার সমস্ত কর্মের মধ্যে দিয়ে যখন আমি তারই অনুগ্রহে এটা বুঝতে শিখলাম বা বুঝতে পারলাম, বা এই উপলব্ধি আমার মধ্যে এলো যে আমার সীমাবদ্ধতা এবং অসম্পূর্ণতার দূর করে আমার মধ্যে যে একটা বিরাট রয়েছে, আমি সেই বিরাটের যে অংশ, সেটা যখন আমার সঠিকভাবে উপলব্ধি হয়, তখনই আমি ব্রহ্মভূত হয়ে উঠি। এবং ব্রহ্মভূত এই উপলব্ধি হলেই আমি প্রেমের প্রতিমূর্তি হয়ে উঠতে পারি। এইখানে সেই তার প্রসাদ বা অনুগ্রহের কথা বলছে, মত প্রসাদাত, অনুগ্রহে। এতদিন ছিল বিষাদ, এবার আমরা লাভ করছি তার প্রসাদ। এতদিন ছিল বৈরিতা, এবার আসছে অনুগ্রহ। এই অনুগ্রহ কোথার থেকে আসছে? এই অনুগ্রহ আমরা এখানে তার আভাস পাচ্ছি। এখানে ঈশ্বরের যে অনুগ্রহ বা কৃপা, এইটা পাওয়ার উপায় হচ্ছে দেহ মন যথার্থভাবে যদি বিকশিত এবং উন্নত হয়, তবেই আমরা তার প্রসাদ বা কৃপা বা অনুগ্রহ আমরা লাভ করতে পারি। এই 17টি অধ্যায়ের 17টি ধাপ পার হয়ে হয়ে এক উন্নত অবস্থায় যখন আমরা পৌঁছই, তখনই আমরা যেন আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে তার কৃপা এবং আত্মসমর্পণের সুরটা আমি আমার জীবনের মধ্যে যথার্থভাবে ধরতে পেরেছি। সেই দিব্য সঙ্গীতের মহান সুরটাকে, সুরের সাথে আমি আমার হৃদয়ের তন্ত্রীকে বাঁধতে পেরেছি। সেই সুরে বাঁধার ফলে সেই উপলব্ধিতে আমি এইটা অনুধাবন করেছি যে একমাত্র সেই বিরাটই রয়েছেন, তিনিই পরম সত্য এবং আমরা তার এক একটি স্ফুলিঙ্গ, এবং আমরা সেই ব্রহ্মের সাথে অভিন্ন। এছাড়া আমাদের আর আলাদা কোনো পৃথক কোনো পরিচয় নেই। বোধের এই পর্যায়ে তার কৃপা কার্যকরী হয় এবং তার থেকে আমরা লাভবান হই। এই কৃপার মর্ম আমরা তখনই উপলব্ধি করতে পারি। এবং কিভাবে সেই কৃপাকে আমরা সম্পূর্ণতভাবে হৃদয়ে ধারণ করতে পারি, এখানে তার মূল কথাটি বলা হচ্ছে। সেই মূল কথাটি কি? একমাত্র সমর্পণ, একেবারে আত্মসমর্পণ, নিঃশর্ত আত্মসমর্পণ। প্রথমে বলা হয়েছে জ্ঞানের কথা,
সেই জ্ঞানের কথার মধ্যে বলা হচ্ছে বিশুদ্ধ জ্ঞানের কথা। সেই বিশুদ্ধ জ্ঞান কিভাবে আসতে পারে? জীবন যা শারীরিক, মানসিক এবং বাচনিক তপস্যার কথা বলা হয়েছে। সেই শারীরিক, মানসিক, বাচনিক তপস্যার পর আমরা চলে এসেছি এই মূল অষ্টাদশ অধ্যায় বা শেষ অধ্যায়, এবং সেখানেই কিন্তু একেবারে শেষ চাবিটি আমাদের হাতে তিনি তুলে দিলেন। সেই চাবিটি হচ্ছে সমর্পণ, সম্পূর্ণ সমর্পণ। মনে মনে সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে মতপরায়ণ হয়ে বুদ্ধিযোগ আশ্রয় হয়ে আমাতে চিত্ত সমাহিত করো। চেতসা সর্বকর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরঃ বুদ্ধিযোগমুপসৃত্য মচ্চিত্ত সততং ভব। চেতস সর্বকর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরঃ, মনে মনে সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে এবং নিজেকেও আমার কাছে সমর্পণ করো। শুধু কর্ম সমর্পণ করলে হবে না, নিজেকেও পরিপূর্ণভাবে সমর্পণ করতে হবে। প্রথমে তিনি কর্ম সমর্পণের কথা বলেছেন, সমস্ত কর্ম মনে মনে ত্যাগ করো, এটা আমরা আগে শুনেছি। এবার আমি শুনছি মন, চেতসের সমর্পণ। চেতস হচ্ছে চিত্ত বা মন। শ্রীকৃষ্ণ বলছেন কর্ম ছেড়ো না, কাজ করে যাও, কিন্তু মনে মনে ত্যাগ করো। কাজ করছো কিন্তু কাজ করছো না, এই মনের একটা অদ্ভুত অবস্থা। এই অবস্থার মধ্যে কিন্তু কর্ম আর তখন বোঝা হয় না, কোনো উদ্বেগ থাকে না। ভারী চমৎকার এই অবস্থা। এক বিশাল বোঝা নিয়ে চলেছে মানুষ, অথচ পরস্পর গান করতে করতে চলেছে, হাসি ঠাট্টা করতে করতে চলেছে। তার মাথায় যে বিরাট বোঝা, এইটা আর তার হুঁশ নেই। সে গল্পে গানে মশগুল, অর্থাৎ কোনো বিকৃতি নেই। এইটা হচ্ছে বোঝা বইবার কৌশল। অর্থাৎ আমি সমস্ত কর্ম করে চলেছি, অথচ কর্মকে সম্পূর্ণ কর্মের ফল তার উপরে দিয়েছে। আমার কাজ হচ্ছে আমার কর্তব্য কর্ম পরিপালন করা অনবদ্যভাবে। আমার এতটুকুই হচ্ছে দায়িত্ব। আমার যে ভার দিয়েছ সে ভারটুকু আমি যেন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, অনবদ্য, নিখুঁতভাবে করে যেতে পারি। এইটুকুই হচ্ছে আমার দায়িত্ব। এই বার কোনো কিছু আমার ভাবার নয়। তারপরে কি হবে, এর থেকে আমি কি পাবো না, এইসব ভাবার কোনো দরকার নেই। এইটাই হয় যোগ। এই যোগ, এইটা শারীরিক শক্তি নয়, এটা বৌদ্ধিক শক্তি নয়। এই শক্তি আসে একেবারে অন্তর্যামী, সেই আধ্যাত্মিক শক্তি, সেই পরমের থেকে। বুদ্ধি যোগম উপাশ্রিত, বুদ্ধি যোগের সাহায্য নিয়ে। এই বুদ্ধি যোগে আমরা কথা দ্বিতীয় অধ্যায় পেয়েছি। বুদ্ধিযুক্ত ইয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্য। এই বুদ্ধি যোগ জাগাতে হবে, অর্থাৎ বুদ্ধি যোগের সাহায্যে, জ্ঞানের সাহায্যে। ভক্তির সাথে কিন্তু জ্ঞান থাকা চাই, বারবার এই কথা বলছেন শ্রীকৃষ্ণ। ভক্তি কোনো আবেগ নয়, ভক্তি হচ্ছে জ্ঞানের মুক্ত, যেখানে তর্ক আছে, সতর্কতা আছে, বিচার আছে। সেই সাংখ্য যোগ এবং বুদ্ধি যোগের কথা তিনি এখানে বলছেন। তারপরে হচ্ছে সমত্ব যোগের কথা বলেছেন, অভ্যাসের কথা বলেছেন, অবিচলিত থাকার কথা বলেছেন। সেইখান থেকেই এই পরম বুদ্ধি, সূক্ষ্ম মানসিক শক্তি উদয় হয়, এবং এই শক্তির এতটা দীপ্তি, এতটা প্রচন্ড শক্তি যে তার সামনে সমস্ত বাধা অপসারিত হয়ে যায়, মুহূর্তে সমস্ত অন্ধকার তম নাশ হয়ে যায়। এই বুদ্ধি কেবলমাত্র কল্যাণ বুদ্ধি। এই বুদ্ধি কোনো ক্ষতিকর নয়, পরম কল্যাণকর, পরম মঙ্গলকর। এবং এই বুদ্ধিরই আশ্রয় নেবার কথা শ্রীকৃষ্ণ বারবার বলেছে, বুদ্ধ শরণম অন্নিচ্ছ। এই বুদ্ধির সাহায্য নাও। কেন? এই বুদ্ধির সাহায্যে মানুষ সমস্ত কিছু লাভ করতে পারে। কি লাভ করতে পারে তার উদাহরণ আমরা এইখানে এসে পেলাম। দশম অধ্যায়ের শ্লোকেও শ্রীকৃষ্ণ এই কথা বলেছে, দদামি বুদ্ধি যোগম তং येन মাম উপজ্জন্তি তে। যখন আমি কৃপা করতে চাই তখন আমি তাদের বুদ্ধি যোগ দিয়ে সাধ। বুদ্ধি ভ্রষ্ট হলেই মানুষের শেষ।
সেই মানুষ ততক্ষণই বেঁচে থাকে, ততক্ষণই সে যশলাভী হতে পারে যতক্ষণ তার বুদ্ধি সদা জাগ্রত। কি ধরনের বুদ্ধি? আস্তিক্য বুদ্ধি, যে যথার্থ বুদ্ধি, শুদ্ধ ভক্তি, অসৎ বুদ্ধি নয়, ক্ষতিকর বুদ্ধি নয়, সৎ বুদ্ধি, শুদ্ধ ভক্তির কথা এখানে বলছি। এই বুদ্ধিকেই বলা হচ্ছে বুদ্ধি যোগ। সেই বুদ্ধি যোগের মধ্যে থেকে কর্মকুশলতা আসে, কল্যাণ চিন্তা আসে, নিরবচ্ছিন্ন মানসিক শান্তির উদয় হয়, এবং মানসিক শক্তির যে কি অপূর্ব উত্তরণ, কি অসাধারণ ফলশ্রুতি, তাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এই বৌদ্ধিক শক্তি, যোগ বুদ্ধি হলো সেই বুদ্ধি যা পরমের সাথে আমাদেরকে যুক্ত করে, বিরাটের সাথে যুক্ত করে। সেই বুদ্ধি নির্দিষ্টম ব্রহ্ম বা আত্মার নিকটতম করে নেয় আমাদের। সেই হচ্ছে অপূর্ব বুদ্ধি, আমাদের যে মধ্যে একটা ডিভাইনিটি আছে তার সাথে তা যুক্ত করে সমস্ত কর্মের মধ্যে দিয়ে। এই জন্য বলে পূর্ণতা পাওয়ার আগে পূর্ণতা লাভ করতে হবে। এই বুদ্ধি সেই পূর্ণতাকে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করে। সেই জন্য গীতা বারবার এই বুদ্ধি যোগের অনুসরণ করার কথা আমাদেরকে বলছে, না হলেই তো আমাদের বিপর্যয় অবশ্যম্ভাব। এরপরে সেই শব্দটি মচ্চিত্ত। মচ্চিত্ত একটা মদগত চিত্ত, মনটা আমাকে সম্পূর্ণভাবে নিঃশর্তভাবে একেবারে আমার মধ্যে, সেই পরমের মধ্যে মিশিয়ে দাও, সেই অসীম অদ্বয় সত্তার মধ্যে নিবদ্ধ করতে হবে। তার মধ্যে আর কোনো কিছু থাকবে না। সেই মন যখন আমরা তার সাথে মিশে যাই, তখন আমার মধ্যে আর কোনো অসুস্থ ভাব আসে না, কোনো অমঙ্গল চিন্তা আসে না। বুদ্ধি তখন সেই পরমের মধ্যে সমর্পিত। ঈশ্বর কিন্তু আমাদের মধ্যেই রয়েছে, এই অন্তরের মধ্যেই রয়েছে। মনকে আমরা যথার্থভাবে সেই অন্তরের মধ্যে যুক্ত করতে পারি। ঈশ্বর কোনো দূরে কোথাও নেই, ঈশ্বর আমার মধ্যেই আছেন। তিনি যে আমার মধ্যে আছেন সেটা আমাকে এই বিশুদ্ধ বুদ্ধি যোগই দেখিয়ে দেয়। তখন আমরা বুঝতে পারি বাইরে যাকে আমরা খুঁজে বেড়াচ্ছি তিনি কিন্তু আমার মধ্যেই রয়েছেন। যৎ সাক্ষাৎ অপরক্ষৎ ব্রহ্ম ইয় আত্মা সর্বান্তর। যৎ সাক্ষাৎ অপরক্ষৎ ব্রহ্ম, যে পরম ব্রহ্ম শুদ্ধ বোধ, যিনি সর্বগত সর্বব্যাপী, ইয় আত্মা সর্বান্তর, যিনি সকলের আত্মা রূপেই রয়েছেন, দূরে কোথাও নয়। তিনি আমার মধ্যে, এবং আমি এবং তিনি তখন একাকার। তখন এই জানাটাই তো হচ্ছে পরম জান্না। ঔপনিষদং পুরুষং পৃচ্ছামি, এইটাই তো শিষ্য জানতে চায়। শিষ্য আচার্যকে বলছেন, উপনিষদে যে পুরুষের কথা বলা হয়েছে তার কথা আমাকে বলুন। গুরুর কাছে শিষ্য এই প্রার্থনা করে। শিষ্য উত্তর গুরু বলছেন যে আর অন্য কোথাও নয়, আমার মধ্যেই তিনি রয়েছেন, সর্বভূতের অন্তরাত্মা মধ্যে রয়েছেন। সেই জন্য শ্রীকৃষ্ণ যখন এই আমি শব্দটা প্রয়োগ করছেন, তখন তিনি সকলের থেকে, জগতের থেকে নিজেকে আলাদা করেননি। তিনি সকলের সাথে নিজেকে যুক্ত করে বলছেন, আমি তোমাদের সঙ্গে এক। আমাকে বন্ধু বলে তোমরা জেনো, আমি তোমাদের সবার বন্ধু। সুহৃদং সর্বভূতানাং। পঞ্চম অধ্যায় শেষ শ্লোকটিকে স্মরণ করুন আপনারা। পঞ্চম অধ্যায় অন্তিম শ্লোকটি, সুহৃদং সর্বভূতানাং, আমি সমস্ত প্রাণীর বন্ধু। জ্ঞাতামং শান্তিম ঋচ্ছতি, আমাকে পরম আত্মারূপে জেনে পরম শান্তি লাভ করুন। এই হচ্ছে ঈশ্বর সম্পর্কে ধারণা। সেই ঈশ্বর অনুভব বেদ্য, যাকে অনুভব করা যায়, যাকে আমরা দেখতে পাই। রামকৃষ্ণকে বিবেকানন্দ জিজ্ঞেস করেছেন, আপনি দেখেছেন? তার উত্তরে বলেছেন, আমি তোমাকে যেমন দেখছি তার থেকেও আরো স্পষ্ট করে আমরা দেখেছি। অর্থাৎ তিনি যে আমার মধ্যে রয়েছেন, যিনি আমার মধ্যে আছেন তিনি সবার মধ্যে আছেন। অতএব আমি তো তাকে স্পষ্ট থেকে স্পষ্টতর করে সবার মধ্যে আমি তাকে দেখছি।
যাকে অনুভব করা যায়, যাকে দেখা যায়, যাকে ছোঁয়া যায়, পাওয়া যায়, যার সঙ্গে মিশে একাকার হয়ে যায়। আমরা এটা পারি না কেন? কারণ আমাদের সেই অনুভূতি স্তরে আমরা উঠতে পারি, এইটুকুই পার্থক্য। যদি আমরা ঠিক একইভাবে এই স্তরে উঠতে পারি, এবং আমাদের প্রত্যেককেই উঠতে হবে, এবং আমরা প্রত্যেকেই উঠবো, সেখানে আমরা পৌঁছবো, না হলে আমাদের মুক্তি নেই। আমাদের প্রত্যেকেই সেই অবস্থা লাভ করলেই তখন আমরা যাব যে তিনি সেই রয়েছেন তিনি সেই বুদ্ধির ঠিক পেছনে। অনুভব অবসানম ব্রহ্ম বিজ্ঞানম, ব্রহ্ম জ্ঞানের পূর্ণতা ব্রহ্মের উপলব্ধি। এটা কোনো বাইরের জ্ঞান নয়, আমার আত্মস্বরূপের উপলব্ধি। আমরা সত্যি ব্রহ্মকে কি অনুভব করতে পারি, তাকে ছুঁতে পারি, তাকে জানতে পারি, দেখতে পারি? অবশ্যই পারি, কারণ তিনি তো আমাদের আত্মা। তিনি আছেন বলেই তো আমরা আছি। এই শরীরটা আমি নই, সে আত্মাই আমি। সেই জন্য সেই তস্বতর উপনিষদে পরিষ্কার ভাবে বলা হয়েছে, যদাত্মতত্ত্বেন তু ব্রহ্ম তত্ত্বং দীপমন মেনেহ যুক্তম প্রপশ্যত অজো ধ্রুবং সর্বত তত্ত্বৈ বিশুদ্ধং জ্ঞাত দেবং মুচ্যত সর্বপাশে। যে অবস্থায় যোগী এই শরীরে স্বয়ংপ্রভ আত্মসত্ত্বের মাধ্যমে সেই পরম তত্ত্বকে উপলব্ধি করেন, সেই উপলব্ধি মাত্রই তিনি জন্মরহিত শাশ্বত অসংকৃষ্ট পরমাত্মাকে লাভ করে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যান। জ্ঞাতা দেবং মুচ্যতে সর্বপাপৈ। এই কথাটি হচ্ছে প্রত্যেক মানুষের ভেতরেই সেই ঈশ্বর রয়েছে। আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, এই কথাটা তখনই যথার্থভাবে বলতে পারবো যদি আমি নিজেকে বিশ্বাস করতে পারি। প্রত্যগাত্মা ঋষভের আহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয়া স্থিত, সমস্ত প্রাণের মধ্যে তিনি রয়েছে, সেটা যখন আমরা বুঝতে পারি, এই একটা চরম এর মধ্যে দিয়ে তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। এক ঐক্য সমন্বয়ের মধ্যে দিয়ে তিনি চলেছেন। এখানে আমরা দেখছি যে তার কৃপা এবং শরণাগতির মাধ্যমে আমরা এক পরম সৌরভে আমরা আমোদিত হয়ে উঠছি। তিনি সকলের বন্ধু, তিনি সকলের অন্তরাত্মা, এবং তাকে আমরা লাভ করতে পারি একমাত্র আমাদের বুদ্ধি যোগে এবং পরিপূর্ণ শরণাগতির মধ্যে। এই কথা আগে কেন তিনি বলেননি? প্রথমে এই কথা কেন তিনি বলেননি? এই কথা বলেননি এই কারণেই যে প্রথমেই যদি এই কথা বলতেন আমরা তাকে এইভাবে বুঝতে পারতাম, এখানে তাকে আমরা ধরতে পারতাম। ধীরে ধীরে আমাদের কাঁচা মাটিকে তিনি আস্তে আস্তে পাকা করে নিচ্ছে, পুড়িয়ে শক্ত করে নিচ্ছে, আমাদের একটা পরিপূর্ণ রূপ দান করছেন, একটা অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে। সেই আত্মনিবেদনের সুরটি এখানে শুরু হলো। এই সুর ধীরে ধীরে পঞ্চমে উঠবে। আগামী পর্বান্তরের মধ্যে দিয়ে আমরা সেই সুরের ধারায় বয়ে চলব, ভেসে যাব, উপলব্ধিতে আমরা নিমগ্ন হয়ে থাকব, অনুভূত করব সেই সুরের অপূর্ব ধারা, যে সুরের মধ্যে দিয়ে শ্রী ভগবান রূপী শ্রীকৃষ্ণ বলছেন যে আমি সবার মধ্যে আছি, তোমরাও আমার মধ্যে আছো। আমি যা অনুভব করেছি একই অনুভব তোমরা করবে, এবং সেই অনুভবে অনুভবিত হয়েই তখন তোমাদের মধ্যে যে দ্বন্দ্ব, তার থেকে তোমরা মুক্ত হবে। আর এই অনুভবের মধ্যে দিয়েই আমরা যথার্থভাবে উপলব্ধি করতে পারবো যে আত্মনিবেদন আর আত্মসমর্পণের তাৎপর্যটি, পার্থক্যটি। আত্মসমর্পণ মানে পরাজয় স্বীকার করা, আর আত্মনিবেদন মানে তাকে সর্বতোভাবে লাভ করা। সুতরাং আত্মনিবেদনের মধ্যে যথার্থ জয় রয়েছে, তা আসে একমাত্র ভক্তির মধ্যে দিয়ে।
ভক্তির পরিণত অবস্থাই হচ্ছে আত্মনিবেদনের অবস্থা। যে অবস্থাগুলি, সেই চরম অবস্থাগুলি আমরা পর পর আগামী শ্লোকের মধ্যে অনুভব করব, উপলব্ধি করব। এ একটা বিরাট অবস্থা। আর এখান থেকেই হচ্ছে আসলে কিন্তু ভাগবতের সূত্রপাত। এজন্য বলা হয় যেখানে গীতার শেষ সেখানে ভাগবতের শুরু। এই যে সুর বাঁধা হচ্ছে, এই সুর চরমতম হয়ে উঠেছে ভাগবতে। অর্থাৎ ভাগবতের সিংহদ্বারে তিনি এনে আমাদেরকে পৌঁছে দিলেন। সেই ভাগবতের যে সুর, সেখানে কেবলমাত্র ভক্ত তাকেই পেতে চায়, কেবলমাত্র তাকে ছাড়া আর কিছুই চায় না। এক অব্যভিচারিণী ভক্তি, এক একাগ্র ভক্তির এক চরমতম রূপ। ভক্ত সেখানে ঈশ্বরের সাথে মিশে গিয়েছে। ঈশ্বর সেখানে আর প্রধান নয়, সেখানে ভক্ত হচ্ছে প্রধান। গীতার মধ্যে ঈশ্বর হচ্ছেন প্রধান, আর ভাগবতে ভক্ত হচ্ছেন প্রধান। ভক্তই হচ্ছে মূল। সেখানে ভক্তের জয়ধ্বনি। এই জয়ধ্বনি কি করে রচিত হলো, কি করে ভক্তই প্রধান হয়ে উঠল, অর্থাৎ সেখানে কি করে ভক্ত আর ঈশ্বরের মধ্যে এক অভিন্নতা সৃষ্টি হলো, এই অভিন্নতার কথাই আমরা আগামী পর্বান্তরে শুনব এই ভারত কথার আলোচনা। এর মধ্যে দিয়েই আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার শেষে আমরা প্রান্তে উপস্থিত হব, এবং তারপরেই আমরা মহাভারতের আর যা কিছুকে নিয়ে আলোচনা করব, সব কিছুর মধ্যেই আমরা কিন্তু তখন সেই পরম মনস্তত্ত্বের, সূক্ষ্ম মনস্তত্ত্বের অবস্থানকেই কিন্তু আমরা সম্পূর্ণতভাবে লক্ষ্য করতে পারি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর কখনই নির্ভারত হয়ে থাকবেন না। প্রাণারামের চ্যানেলের মধ্যে দিয়ে প্রচারিত এই ভারত কথার যে অন্তর্বাহী তাৎপর্য, তাই আপনাদের মধ্যে ফুটে উঠুক, এইটুকুই আমাদের প্রার্থনা। ভালো থাকবেন। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।